বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে কয়েকদিন ধরে খুবই ব্যস্ত আর অসুস্থ। সুলতান ভাই মাশাআল্লাহ আইসইন, লাইভে আসতে পারি নাই, আজকে আসলাম। আসলে কিছু দুঃখজনক জিনিস আমি একটা অন্যজনের করা অবশ্য একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। সেটা আমার এলাকার পশ্চিম পাশে। প্রিয় দেশবাসী, প্রিয় এলাকাবাসী, আর এখন এই যে আপনার প্রায় শেষ রাইতের দিকেই আমি কাজে ছিলাম, আসছি। অবশ্যই লাইভে হয়তো বিদেশ থেকে হয়তো আমার সাথে যারা আছে যদি থাকেন তাহলে অবশ্যই তো সংযুক্ত হবেন, আর যদি না হন তাহলে তো যারা দেখার অবশ্যই আমার সাথে যারা আছেন লাইভ করে যাব, লাইভে কথাবার্তা থাকবে, অবশ্যই দেখবেন। মূলত আসলে কি যে বলার ভাষা নেই, কি যে বলবো, ভাষাটুকু আসলে হেরে ফেলেছি। চিন্তা করেন, আমরা বাংলাদেশে আপনার ফিলিস্তিনকে ধ্বংস করতেছে, ফিলিস্তিনের মুসলমান ভাই বোন শিশুদেরকে হত্যা করতেছে কাফিররা। আমরা পারি নাই, রাস্তা পাই নাই যে আমরা ফিলিস্তিনে কেমনে যাব এবং আমাদের আল-আকসা কেমনে আমরা রক্ষা করব, আমরা পারি নাই। কিন্তু আমাদের বাংলাদেশে যে ভয়াবহতা ঘটতেছে, আমি আসলে এই লাইভের মাধ্যমে আমাদের বাংলাদেশে যিনারা এখন দায়িত্বে আছে, ওনারা এই বাংলাদেশ দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের দিকে, বিশেষ করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে আমরা যুদ্ধ করে, এটা 1 মাসে দেশ স্বাধীন হয় নাই, 1 মাসে দেশ স্বৈরাচার মুক্ত হয় নাই। আমরা লাস্ট মুহূর্তে এসে বৈষম্য বিরোধী ছাত্র জনতা সবাই মিলে আমরা এই দেশ থেকে ফ্যাসিস্টকে হাঁটিয়েছি। কিন্তু এখন যিনারা আছেন ভালোই, কিন্তু সংস্কার করবেন ঠিকই আছে, সংস্কার করেন। অবশ্যই ইলেকশনের প্রয়োজন আছে, যেহেতু আমাদের বাংলাদেশ হচ্ছে গণতন্ত্র দেশ। আমাদের বালাগঞ্জ উপজেলা ঘটনা যেটা হচ্ছে সিলেট ডিস্ট্রিক্ট, আমাদের পশ্চিম গৌরীপুর ইউনিয়নে হাতাসন গ্রামে। তো আমি সিলেটে এই যে মিজানুর রহমান আজারি সাহেবের ওয়াজ ছিল সম্ভবত আপনার 11 জানুয়ারি 2025। ওই দিন একটা দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনা যতটুকু আমি জেনেছি তথ্য নিয়ে, ওইটা দীর্ঘদিন ধরে চলতেছে। দুর্ঘটনা এই জায়গায় ঘটছে, ফাইটিংয়ে গেছেন, তাদের নিজস্বর মধ্যেও 2 ঘর ফাইটিং হয়েছে। একজন মনে হলো প্রবাসী ভাই ছিলেন, অসুস্থ ব্যক্তি। আমি এই ভিডিওতে এই ইউনিয়নের বর্তমান আমাদের বালাগঞ্জ উপজেলা বিএনপির মনে হয় সহসভাপতি লুৎফুর চেয়ারম্যান সাহেব, ওনার বক্তব্যে আমি যেটা দেখেছি, এবং পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, ওনার বক্তব্যে যেটা দেখেছি, যে দুর্ঘটনা ঘটে ওই জায়গায় একজন মানুষ আঘাত পেয়ে হসপিটাল গিয়ে উনি মারা যায়। তো প্রথম হচ্ছে, কোনো মানুষকে কেউ মারার অধিকার দেয় নাই, কোনো মানুষকে মারার অধিকার দেয় নাই। মানুষ হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে যাবে। এইটা যারা করেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে, এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আসামিরা জেলও আছে, চলতেছে। কিন্তু ওই জায়গায় আমি যে জিনিসটা দেখলাম, এই ভিডিওটা আমি পোস্ট করলাম।
এই ভিডিওর মধ্যে 11টা ফ্যামিলিকে, এই এলাকার 11টা ফ্যামিলিকে আপনার এই যে ফেসিস খুনি আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে করেছে, সে এর চেয়ে আরো কয়েক মাস আগে আপনার সম্ভবত টেকামুর্দা বা সিন্নাতপুর হতে পারে, এই জায়গায় আবার 2টা বাইকে আমাদের ফেন্সগঞ্জ থানাধীন রুকনপুর গ্রামের মসজিদের এই জায়গায় তারা সিএনজি নিয়ে আসে, তারা ওই জায়গায় 2টা বাইকে ডেড করে, একজন বেঁচে যায় অবশ্য, এখন উনি আছে, উনি আমার আসলে পাশের বাড়িরই, পাশের ঘরের সম্পর্কে চাচা হয়, তো উনি আপনার বাঁচা থেকে না বাঁচাই ভালো এই অবস্থায় আছে, একজন মারা যায়, ওই একই সন্ত্রাসীর কাজ, ওই সন্ত্রাসী। এখন ওই জায়গায় মারামারি করে একজন দুর্ঘটনায় মারা গেছে, এটার তো অবশ্যই শাস্তির দাবি অবশ্যই জানাবো, কিন্তু বাকি 11টা ফ্যামিলির আপনারা দেখতে পেরেছেন, 11টা ফ্যামিলির ঘর বাড়ি যত কিছু আছে সব কিছু আমি ভিডিওটা দিছি, আপনারা সবাই লক্ষ্য করছেন না করেন নাই জানি না, সব কিছু একদম দুলের সাথে ওরা লুট করে, এই যে এই ভিডিওটা আমি দিছিলাম, একটু দেখেন আপনারা, এই যে এই যে 11টা ফ্যামিলি, এই যে বিদেশ থেকে অনেক এসেছেন, এই যে আমার এই যে অনেক ভাইরা আসছেন, আমি আসলে নাম বলতে পারবো না, আমি লম্বা লাইভ দিলে আবার মানুষে অবশ্য বিরক্ত হয়ে যায়। মানুষ বিদেশ, এই যে যারা আমাদের প্রবাসী ভাইরা যারা বিদেশে আছেন জীবিকার জন্য, একটা মানুষে একটা ঘর বা একটা সংসার তৈরি করতে চাইলেও সবাই পারে না, সারা জীবনেও অনেক কষ্টের মধ্যে দিয়ে যায়। এই এলাকায় যে এই যে তাণ্ডবটা চালিয়েছে, ওদের ঘর বাড়ি ভাঙচুর করে, ওদের গরু ছাগল যাবতীয় ওদের যে আসবাবপত্র সবকিছু নিয়ে এই জায়গায় মাটি ছাড়া আর কিছুই নেই। এটা তো ইসরায়েল, তো আপনার দেখেন ইসরায়েলে আপনার এই যে আপনার যে অস্ত্র দিয়ে বোম মেরে বিল্ডিং ধ্বংস করে দিছে, কিন্তু বিল্ডিং আছে, বিল্ডিং এখনো ইসরায়েলে আছে, কিন্তু এই পশ্চিম গৌরীপুরে যে ঘটনা ঘটেছে ওই জায়গায় ইটের টুকরো নাই, সেইটাও নিয়ে গেছে ওরা। এখন আবার শুনতেছি এই যে ওদের যে কৃষিক্ষেতের জমিনের ধান কাটতে দিচ্ছে না ওই সন্ত্রাসীরা, এই ধান আপনার কেটে বাধা দিচ্ছে এবং তারা নিয়ে যাচ্ছে। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, আর এই জায়গায় যে আমাদের যারা এই যে বিএনপির নেতা কর্মী আছেন, আপনারা অবশ্যই তাদের পাশে থাকুন। ওই আওয়ামী লীগ যে সন্ত্রাসী, ওই একই সন্ত্রাসীর এই দুইটা মার্ডারের সে নেতৃত্ব দিয়েছিল, এবং এইটারও সে নেতৃত্ব, এটা তো একদিনে হয় নাই। এই যে এলাকার ভিতরে কিছু ঘাবর আছে, এই দালালদের কারণে দীর্ঘদিন এক একটা, আমি খারাপ ভাষায় বলতে হয়, এক একটা বিষয় ওরা ঝুলিয়ে রাখিয়া পরে লাস্টে মার্ডারের দিকে নিয়ে যায় টাকা খাওয়ার জন্য। এখন আমি শুনতেছি ওই যে অসহায় যারা, তারা মনে হয় মামলা দিয়ে এই জায়গায় আপনার কিছু এই যে ফেসিসের দালালরা, এদের লজ্জা শরম বোধ যদি কিছু থাকতো, ওরা টাকার ব্যবসা করতেছে। এই যে আমার কাছে আজকে অনেক খবর আসছে যে ওরা টাকার ব্যবসা করতেছে, অসহায় এই যে নারীরা আছে, পুরুষরা তো এখন জেলে, এই নারীদের কাছ থেকে গিয়ে আপনার টাকার বাণিজ্য করতেছে। তাই এই যে আপনার এই জায়গায় কি কোনো মানুষ নেই যে ওদের যে ঘর বাড়িগুলো এই যে আপনার ধুলির সাথে মিশিয়ে দিল, ওদের আমি শুনেছি প্রায় 25টা গরু নিয়ে গেছে, ওদের আপনার এই ধানের ট্রাক্টর নিয়ে গেছে, মোটরসাইকেল নিয়ে গেছে, যা কিছুই তো নাই, মানে যাই ছিল সব নিয়ে গেছে। এইটার আসলে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আর আমি অবশ্যই সেইটা নিয়ে আমি দেখবো, যেহেতু আমার এলাকা, আর এন আমার বিএনপি প্রেমী যে ভাইরা আছেন, আমাদের নেতা বারবার বলতেছেন লন্ডন থেকে যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা কোথায়? আপনারা সারাদিন আছেন ওইটার পিছে দলের পিছে, কি দলের জন্য কি করতেছেন? এই যে এই তাণ্ডবটা যে আওয়ামী লীগ সন্ত্রাসী যে করেছে, সে তো অবশ্যই নিশ্চয় এই জায়গায় কেউ ছায়াতলের থেকে এই কাজটা করে যাচ্ছে। সে এখনো প্রকাশ্যে দিবালোকে আছে। সে তো সুয়েবের সাথে ছিল, শেখ মাহমুদুজ্জামান চৌধুরীর সাথে ছিল, সে কুশিয়ার সাথে ছিল, সবাই জানে। সে অবৈধ ইনকাম করে এই চাঁদাবাদী এই সন্ত্রাসী মার্ডার খুন করে সে টাকাও বানিয়েছে, সে আজ এই কাজগুলো করতেছে। অবশ্যই এটা আমাদের বিশেষ করে বালাগঞ্জর
যারা নেতৃবৃন্দ আমাদের আছেন, অবশ্যই এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সবার মৌলিক দায়িত্ব এবং উচিত। ওদের পাশে আমরা দাঁড়ানো। আজকে 11টা সংসারে, এক একটা সংসারে কতজন মানুষ আছে, ওরা আজকে কোথায় যাবে? ওরা কোথায়? আজকে আমার বাড়িতে, আচ্ছা ভাইরা, আচ্ছা দেখুন, আপনার বাড়িতে যদি অন্য একজন লোক আশ্রয় নেয়, সে হোক খালাত্তো ভাই, মামাত্তো ভাই, চাচাত্তো ভাই, জেঠাত্তো ভাই, যেটাই, কয়দিন আপনি রাখবেন? আপনি হয়তো রাখলেন, আপনার বউয়ে মানবে না, মুখ কালা করবে, এইটা করবে, সমস্যা করে, কারণ নিজের বিটাটাই তো বড়, ওদের বিটাটুকুই নেই। ওদের এখন আমি শুনতেছি দানগুলো নিয়ে যাচ্ছে ওরা। এটার প্রতিবাদ অবশ্যই জানানোর প্রয়োজন। আর আমাদের প্রশাসন, আমি লাইভের মাধ্যমে বালাগঞ্জ থানা অবশ্যই নীতি নির্ধারক আছে, আমি অবশ্যই বলতে চাই, আপনি যেহেতু ওই জায়গায় দায়িত্ব আছেন, তাহলে উনাদের বিটা বাড়ি না, এটার দিকে অবশ্যই আপনার লক্ষ্য করা উচিত। ওদের এখন ধান কৃষিক্ষেত প্রায় 200 বিঘা জমি ওনারা বাগিয়ে ক্ষেত করছে, অনেক কৃষি জমি আগে নষ্ট করে দিয়েছে এই সন্ত্রাসীরা। তাহলে এখন বিষয়টা হচ্ছে, তো এই জায়গায় ওরা 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 দুষ করেছে, ভালো কথা, মামলা দিছে, জেলে আছে, ওদের গড় বাড়ি সবকিছু ডাকাতি করার জন্য। তাহলে তো ওদের উদ্দেশ্য, ওরাই প্রথম থেকে ওরা প্ল্যান করে ওইটাই করেছে, তাই না? তাই আমাদের বালাগঞ্জ থানা বিএনপি কে আমি অনুরোধ করব, যাতে ওদের পাশে থাকার জন্য আমরা সবাই। আর আমি আরেকটা নিউজ শুনেছি, আমাদের বালাগঞ্জ থানায় অবশ্যই আমাদের এই জায়গায় আমাদের সাংগঠনিক সম্পাদক আছেন, আমার আরো নেতৃবৃন্দ আছেন। আমি শুনেছি এবং আমার কাছে কিছু ডকুমেন্টসও আছে, ইদানিং আওয়ামী লীগ স্বৈরাচারের সন্ত্রাসীরা বালাগঞ্জে আবার এই যে অটো রিক্সা, ভ্যান, এইসব থেকে চাঁদা নেওয়ার চেষ্টা করতেছে বা নিতেছে। এই যে কাজগুলা করতেছে, আমাদের যিনি সাংগঠনিক আছেন, যেহেতু বালাগঞ্জে আরো নেতৃবৃন্দ আছেন, এইটার দিকে লক্ষ্য করুন, কারণ এই দূষররা এই কাজ করে আমাদের দলের উপরে বদনাম দিচ্ছে। আর আমাদের অবশ্যই পিছনে অবশ্যই দূষররা ঘুরতেছে, যাতে আমাদের এই যে দলের এই যে সম্মান কমানোর জন্য অনেক ষড়যন্ত্রকারীরা পিছিয়ে লেগে আছে। তাই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আর ওই অসহায় ফ্যামিলিদের কাছ থেকে যারা টাকার বাণিজ্য করতেছেন, তাদের নামও আমার কাছে চলে আসছে, আমি এখন বলবো না। অবশ্যই তাদের টাকা খাইছেন, টাকাটা রিটার্নটা দিয়ে দিন। আর একজারি লজ্জা শরম নাই, পড়ার খাওয়ার লাগি, মানুষে বিপদে ফেলার লাগি, এই তোমার দালালরা, এই রাক্ষসরা, এগুলো হচ্ছে সিটার, সমাজের একটা নিকৃষ্ট মানুষ। আপনি মানুষকে বিপদে ফেলে কেমনে ওরা এই কাজগুলা করে, এগুলার আসলে আমি কি বলবো? ওইগুলা তো এই যে ওইগুলার আল্লাহ কি দিয়ে যে সৃষ্টি করছে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। চিন্তা করেন, ওদের ভিটা বাড়ি নাই, ওদের এখন ধান খেত নিয়ে যাচ্ছে, সেইটা সাহায্য করাতে গিয়ে মামলা মনে হলে ওনারা একটা দিছে, সেইটা থেকে টাকার বাণিজ্য কয়েকজনে করতেছে। ওদের প্রতি আসলে আমার কি বলবো, ওরা হচ্ছে কি খাসরা, এরা দালাল। এসব দালালদের, এগুলো হইলো স্বৈরাচার ফেসিসের দালাল। ওরা কখনো মানুষ হবে না, ওরা মানুষ হবে না। ওদের থেকে আমরা সচেতন থাকতে হবে এবং আমাদের লক্ষ্য থাকতে হবে। এইসব ওরা করে, এগুলো নিশ্চয় আওয়ামী লীগের ফেসিসের কোনো লোকরা আমাদের দলে ঢুকে আমাদের দলের দুর্বদনাম করার জন্য এই ঘটনাগুলা ঘটাচ্ছে। তাই আমাদের যারা বিএনপি প্রেমী যারা আছেন, যিনারা আছেন, অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদের নেতার আদেশ অসহায় মানুষের পাশে থাকতে হবে, অসহায় মানুষের পাশে থাকতে হবে অবশ্যই। তাই না মানুষ আমাদের পাশে থাকবে, এটা অবশ্যই সবাইকে সতর্ক থাকতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই যে ঘটনাগুলো ঘটছে, অবশ্যই এই প্রশাসনিক বিষয়ে আমাদের এই যে বালাগঞ্জ যে থানা আছে, যিনারা কর্মকর্তারা আছেন, ওনাদের কাছে আমার বিনীত অনুরোধ, ওনাদের যে ধানগুলো আপনারা মূল্য বিগত দিন গেছিলেন, এখনো ওদের ধানগুলো ওরা কেটে নিয়ে যাচ্ছে, আর যাতে ওদের এই ধানগুলো ওরা কেটে নিয়ে আসতে পারে। আর 11টা ফ্যামিলি যে ওনারা ধ্বংস করেছে, এইটার তো বিচার অবশ্যই করতে হবে এবং অবশ্যই হতে হবে এই বাংলার মাটিতে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইভে এই যে এত রাত্রের মধ্যে এসে অনেকে অবশ্যই ডিস্টার্ব দিচ্ছি, ভুলপ্রান্তি হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু, আল্লাহ হাফিজ।